হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য আমাদের নওশাদ ভাই কি কখনো মন্দিরকে খোলটোল বাজিয়েছে? আমি তো ঠিক খোল বাজিয়েছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে কি কিন্তু ফল খেয়েছে, কিন্তু করে একটা মহিলা তিনি ইফতার পার্টিতে বসতে পারেন? নামাজ সম্বন্ধে কী বোঝেন? 16 রাউন্ড গুলি চলেছে, তো এতে করে কি বোঝা যায় যে কাদেরকে লক্ষ্য করে গুলি ছাড়া হয়েছে? আমাদের আইএসএফ দলের কর্মীদের উপরেই হামলাটা চালিয়েছে শাসক দল। বর্তমানে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস। এতে করে আমরা বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়েছে, তাদের ভিত নড়ে গেছে। একমাত্র তাদের ভিতকে নড়াতে পেরেছে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, একমাত্র দল ভারতবর্ষের মধ্যে তথা পৃথিবীর মধ্যে একমাত্র দল যা ধর্ম নিরপেক্ষ। তৃণমূল শাসকরা রয়েছে, তৃণমূলে যারা বিভিন্ন পদে রয়েছে তারাই করছে। কেন তারা তো হেরে গেলে তা তো আর সংসার চলবে না, কেন তারা চুরি চামারি ছাড়া চলে না। তারা জব কার্ডে টাকা চুরি করবে, তারা রাস্তাঘাটে টাকা চুরি করবে, কারণ অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করবে, হুমকি চুমকি থেকে টাকা চুরি করবে। তাদের এইটা তো ব্যবসা চলবে না, এই জন্য তারা করছে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন আইএসএফ দল কিন্তু সবাই সর্বসাধারণ নিম্ন স্তরের সাধারণ মানুষরাই কিন্তু এই দলটা করে। আমাদের দলের মধ্যে গর্ব করে বলতে পারি এই দলটার মধ্যে এখনও পর্যন্ত কোনো কালিমা নেই। আগামী দিন জানতে পারবো সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে। তো এই ডায়মন্ড হারবার এই যে ডায়মন্ড হারবার যে প্রোগ্রাম হলো, এখানে মানুষের ভিড় দেখে আপনাদের কি মনে হয় যে আপনারা এখান থেকে অভিষেককে হারিয়ে মজনুল আসকারকে পার্লামেন্টে পাঠাতে পারবেন? স্বতঃস্ফূর্তভাবে আমরা আশাবাদী, আমরা সবসময় সত্যের প্রতি নওশাদ ভাই এবং আমাদের আব্বাস সিদ্দিকী সাহেব আমরা সত্যের প্রতীক। আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা, অনেকে বলেন যে ভাইজান তিনি মুসলমানদের দল করেন, কিন্তু একটা কথা চিন্তা ভাবনা করবেন, স্বাধীনতার 76 বছর পরে এমন একটা দল আমরা পেয়েছি যে দলটা ধর্ম নিরপেক্ষ দল। এই জন্যে আমাদের মতো বৈষ্ণব সম্প্রদায় অনেকে, শুভেন্দু অধিকারী তিনি ইফতার পার্টি দেবেন, তিনি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমি কি কখনো মুসলিমদের ইমপ্রেস করার জন্য আমি নামাজ পড়েছি? ঠিক। অতএব যারা বলে গাজরি করে বলে, মানুষ হয়েও আমি কিন্তু নওশাদ ভাইয়ের হাত ধরেছি এবং নওশাদ ভাইকে ভীষণভাবে শ্রদ্ধা করে ভালোবাসি এবং আব্বাস সিদ্দিকীকে যথেষ্টভাবে সম্মান করি। কিন্তু অনেকেই তো বলে এই আইএসএফ দলটা তো সেকুলার নামে রেখেছে, কিন্তু আইএসএফ দলটা তো শুধুমাত্র মুসলিমদের দল, অন্য কোনো দল মানে কোনো ধর্মের মানুষ এই দলটা নাকি করে না। বলতেই পারে, অনেকে বলতে পারে, কেন বলছে তাদের স্বার্থের জন্য বলছে। তাই যে তাকে আমাকে দেখি কি মনে হয় আমি কি মুসলিম নই? তাছাড়া আমাদের আচ্ছা, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার দাঁড়াবে বলেছিলেন, কিন্তু এখন দাঁড়াননি। আপনাদের তানার পরিবর্তে একজন আরও যোগ্য একজন ব্যক্তিকে প্রার্থী করেছেন। আপনাদের কি কোনো ক্ষোভ আছে এখানে? কোনো ব্যাপারটা কি হয়েছে, প্রত্যেক জায়গায় এই যে আমিও কিন্তু নওশাদ সিদ্দিকীর সৈনিক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিক। আমরা হচ্ছে কি পরিবারতন্ত্র দল নয়, আমাদের দল আমরা সর্বান্ত কারণভাবে সমস্ত বৈঠক বসে আমরা সিদ্ধান্ত করি। তিনি পরিবার, আমাদের দল কোনো পরিবারতন্ত্র নয়, এই জন্য আমরা যেটা সিদ্ধান্ত করব সবাই মিলে সেটাই হবে। আর নওশাদ সিদ্দিকী একা নয়, আমাদের মজনু ভাই কিন্তু তিনিও একজন কিন্তু নওশাদ সিদ্দিকী। ঠিক। আমাদের মথুরাপুর ব্লকে তিনিও কিন্তু নওশাদ সিদ্দিকী। আমার যতগুলো প্রার্থী আছে প্রত্যেকেই কিন্তু নওশাদ সিদ্দিকী। আচ্ছা, এই জনসভা থেকে, এই জনসভার জন্যই কি নওশাদ সিদ্দিকীকে প্রথমে মানে আর কি শুনছিলাম যে আটকে দেওয়া হয়েছে, তো এই জনসভার জন্যই না অন্য কোনো কারণে নওশাদকে আটকে দেওয়া হয়েছে? একটা বিষয় হলো কি, আপনারা জানবেন কোনো আমাদের দল কিন্তু অন্যান্য যারা দল রয়েছে তার দিকে প্রত্যেকটা দলকে কিন্তু ভোট দিতে পেরেছে। আমাদের দল সত্যের জন্য, মানে আপনারা জানবেন যে মিথ্যা সবসময়ের জন্য সত্যকে থেকে ভয় পায়। এই জন্য নওশাদ ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ, তার আচার ব্যবহার, তার বিহেভ, তাদের কথা বলার মানে বাচস্ভঙ্গি, তারা নারীদের সম্মান করেন। তারা তো সোনার চামচ মুখেতে জন্মগ্রহণ করেছেন, তারা রাজনীতি করবেন কেন? আমাদের সাধারণ মানুষের জন্য। তারা যদি পুরপুরাতে বসে থাকে লক্ষ লক্ষ টাকা তাদের চলে আসে, তবু তারা সাধারণ মানুষের যদি মাঠে নেমেছে, তারা যদি সাধারণ মানুষের যদি মাঠে নামতে পারে, বলাবাজি করতে পারে, আর আমরা তো দুধ চাই, আমরা নাম দেবো না তার জন্য? তার হাতটা শক্ত করবো না? অবশ্যই করবো। আচ্ছা, এই যে সমস্যার সম্মুখীন এখানে হয়েছে মানুষজন, এখানে প্রশাসন কি কোনো সহযোগিতা করেছে, বা এই যে ঘটনাটার কারা মানে করিয়েছে? শাসক দল করেছে এখানে, আর এখানে যারা কোনো দুনমূল্য স্বচ্ছ। তাহলে কি
অভিষেক কি ভয় পেয়ে গিয়েছে এই প্রোগ্রাম দেখে? অবশ্যই 100% ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই তো ভয় না পেলে পেয়েছে 14 রাউন্ড বলেই গুলি। তো সে লোক পাঠিয়ে আটকানোর চেষ্টা করছে। এখানে যত লোক হয়েছে তার 3 ডবল লোক ছিল, তার আসতে দেওয়া হয়নি। আমি চিন্তা করতে কিন্তু কে বোম থেকে ভয় পায় না, কে গুলি থেকে ভয় পায় না, কে জীবনকে আচ্ছা, ওখানে কত রাউন্ড গুলি চালানো হলো? 16 রাউন্ড। আমি যেটা শুনেছি 16 রাউন্ড গুলি চলেছে। আমি এখনো চোখে গুলি দেখিনি, কিন্তু গুলির শব্দটা আজকে শুনে তো মানে আমারই তো হয়ে গেছে, কি আর বলবো এদের অবস্থা। কিন্তু আমি মরে গেলে আমার কোনো যায় আসে না। আমি চাই সত্যের জন্য আমি মরেছি, আমার একটা টাচি হয়ে যাবে, নশো একটা টাচি করবো, অতএব ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। আমি কিন্তু একা একা আমি প্রতি জায়গায় যাই, আমি প্রতিদিন প্রোগ্রাম করছি, প্রত্যেকদিন প্রোগ্রাম করছি। আমি কিন্তু প্রতি জায়গায় কিন্তু আমার 2 জন করে বডিগার্ড থেকে আমি নিয়ে যাই। আমি কিন্তু আজকের বডিগার্ড নিয়ে আসি একটু দূর, সবাই গরিব বাড়ছে, আমি আসলে একা আসছি। মরে যাই যাবো, টাচি হয়ে যাবে। সাধারণ মানুষের জন্য জীবন দিলাম। নওশাদ সিদ্দিকী অন্তত একবার নাম লিখে, আব্বাস সিদ্দিকীর নাম লিখে দেবে যে একটা বৈষ্ণব লোক ছিল, আমার ধরার জন্য জীবনটা দিয়েছে। কমসে কম তো 70 লেগে দিল। দিলাম, সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই। স্যার, আরেকটা বিষয় বলছি যে আজকে যে হামলাটা চালানো হলো হারমাত বাহিনী, এর পিছনে কি শাসক দলের কোনো সহযোগিতা আছে কি? অবশ্যই 100% কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ হয় না। তাদের স্বার্থ আছে বলেই তারা এমন ধরনের হামলা চালিয়েছে। আজকে প্রার্থীকে নিশানা করে 16 রাউন্ড গুলি চালানো হলো, কতটা জঘন্যতম কাজ, এই বিষয়ে কি বলবেন? একদম জমক, মানে এইরকম ধরনের কাজ স্বাধীন ভারতবর্ষ হওয়া উচিত নয়। সাধারণ মানুষের আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যদি আপনারা শান্তি চান, যদি আপনারা ধর্ম নিরপেক্ষ চান, যদি আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই যদি একসঙ্গে বসবাস করতে চাই, তাহলে আপনারা সবাই একসঙ্গে জোট বেঁধে নওশাদ সিদ্দিকী সাহেবের হাতটা মজবুত করুন এবং খামচিহ্নে ভোট দিন এবং ভাইজানকে জেতান। দেখবেন আপনারা শান্তিভাবে বাস করতে পারেন এই ভারতবর্ষে। কথা, স্যার, আপনার পরিচয় তো দেবেন। আমার নাম হরিসাধন পাল, আমার কাকদ্বীপ বিধানসভা আমার বাড়ি এবং মথুরাপুর লোকসভা আমার বাড়ি।